বললেন, আজরাইল তুমি তো বহু মানুষের জান কবজ করো, তোমার কি কোনো মানুষের জান কবজ করতে কষ্ট হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমার দুনিয়ার জমিনের মধ্যে দুইজন ব্যক্তির জান কবজ করতে অনেক কষ্ট হয়েছে। কার কার জান কবজ করতে কষ্ট হয়েছে? আল্লাহ প্রশ্ন করেন। আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, আল্লাহ, একদিন এমন একটা সময়, সেই সময়ে কিছু সংখ্যক মানুষ একটা নৌকার উপরে উঠছে। কোথায় উঠছে? নৌকার উপরে উঠছে। যেই নৌকাটা সাগরের মধ্যে অনেক বাতাস শুরু হয়েছে, বাতাসের কারণে নদীর ঢেউ, পানি একবার এই পাশে তরঙ্গ, এই পাশে যায়, এই পাশে যায়, নৌকাটাও এইভাবে হেলতেছে, ডুলতেছে। এমন সময় নৌকাটা ডুবে যাবে যাবে ভাব, এক পর্যায়ে নৌকাটা ডুবেই গেল। একজন গর্ভধারিণী মা, একজন মহিলা, সে একটা কাঠের তক্তা নৌকার মধ্যেই হয়তো বা ছিল, এটা ভেসে উঠছে। ওই তক্তার উপরে, ওই কাঠের যে তক্তা ছিল, এই তক্তার উপরে ওই মহিলাটা বসে উঠছে। ওই মহিলাটা বসছে, এমন সময় তোমার হুকুমে ওই মহিলা একটা সন্তান প্রসব করছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, তোমার অর্ডার হয়ে গেছে। ও আজরাইল, ওই মহিলা, যেই মহিলা জান কবজ করার অর্ডার করেছিলাম, ওই মহিলাটা, যেই মহিলা সন্তান প্রসব করেছে, ওই মহিলার জান কবজ করো। আল্লাহ, তোমাকে আমি যখন জান কবজ করার কথা বললাম, তখন আমি আজরাইলের মধ্যে এমন মায়া জন্মাই গেল, এমন মায়া চলে আসলো। চিন্তা করলাম, এই মহিলার যদি এখন জান কবজ করে নেই, তাহলে এই ছোট্ট বাচ্চার কি হয়ে যাবে। আল্লাহ, আমার মনের মধ্যে এমন কষ্ট লাগতেছিল, যখন তোমার অর্ডার চলে আসলো এই মহিলার জান 1 সেকেন্ডের মধ্যেই, আর সময় বাকি আছে, 1 সেকেন্ডের মধ্যেই জান কবজ করতে হবে। আল্লাহ নিজের মধ্যে এমন মায়া চলে আসলো, মহিলা তো সন্তানের জন্ম দিছে, এমন মহিলার জান কবজ করার অর্ডার পেয়ে গেছি। এমন সময় আমি তার জান কেমনে কবজ করব, আমার দিলের মধ্যে একটু মায়া চলে আসছে। কিন্তু তোমার অর্ডার ছিল, তোমার অর্ডারের কারণে ওই সন্তান, ওই মহিলা যখন সন্তানের জান কবজ, সন্তান প্রসব করছেন, করার সাথে সাথেই তার মহিলার জান কবজ করে নিলাম। কবজ করে 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 তোমার কাছে রূহ নিয়ে গেলাম। কিন্তু এমন সময় আমার এমন কষ্ট লাগছে, আরেকটা সময় আমার মধ্যে এমন কষ্ট লাগছে, যেই সময় সাদ্দাত জান্নাত বানাইছিলেন, ওই জান্নাত বানানোর সময় তার যে কর্মচারীরা ছিল সাদ্দাতের কাছে আসছে, আসার পরে বলতেছেন, ভাই সাদ্দাত, তুমি যে আমাদেরকে জান্নাত বানানোর জন্য অর্ডার করেছিলাম, এই জান্নাতের মধ্যে যত কিছু ছিল সব মোটামুটি আমরা কাজ করে কমপ্লিট করেছি। এবার তুমি তোমার জান্নাতের মধ্যে দেখে আসো, দেখো তোমার জান্নাতের মধ্যে কিভাবে আমরা বানাইছি। যেমন ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেকেই ঘর বানাই, রাজমিস্ত্রি যখন ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়, মালিককে বলে, ভাই এবার আপনার ঘরের কাজ হয়ে গেছে, এবার দেখেন ঘরের কাজ কি কমপ্লিট হয়েছে কিনা। ঠিক তেমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান কবজ করার কথা বললেন, আজরাইল যাও, তোমরা ওই সাদ্দাতের জান কবজ করে আনো। কিন্তু সাদ্দাত অনেক অনয় বিনয় করেছে, শুধু জান্নাতে ডান পা প্রবেশ করবে এমন ভাবে আমার সাথে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু আমার আজরাইলের কোনো ক্ষমতা ছিল না। তোমার অর্ডার ছিল সাদ্দাত জান্নাতের মধ্যে ডান পা ঢোকানোর আগেই তার জান কবজ করে নিবা। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু আল্লাহকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, এই দুইটা মুহূর্তে আমার এত মায়া লাগছিল, যেই কষ্ট করে তুমি দুনিয়াতে এদেরকে পালছো, লালন পালন করছো, আবার এদের মধ্যে যে তুমি একটা মনের মধ্যে একটা চাহাত দিয়েছিলাম, এমন একটা তার সাদ্দাতের মধ্যে এমন একটা চাহিদা ছিল, শুধু রিকোয়েস্ট ছিল যে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব,
কবে প্রবেশ করার সাথে সাথেই আমার জান কবজ করো, কোনো দুঃখ নাই। কিন্তু আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়ার্ডার মানতে গিয়ে 1 সেকেন্ড পর্যন্তই সাদ্দাতকে সময় দেওয়ার সুযোগ ছিল না। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুইটা সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার এতটাই কষ্ট লাগছে যা অন্য ব্যক্তিদের ক্ষেত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করেন এতটা কষ্ট লাগে নাই। শুধু ওই ছোট্ট বাচ্চা এবং সাদ্দাতের জান্নাতে প্রবেশ করার মুহূর্তটা আল্লাহ তাআলা বলতে থাকেন যে আজরাইল শোনো, যেই ব্যক্তির জান কবজ করতে, যেই ছোট্ট মাসুম বাচ্চার মা বাচ্চা সন্তানকে প্রসব করার পরে নদীতে জান কবজ করার সময় তোমার যে মায়া লাগছিল, তোমার কষ্ট লাগছিল, আমি রবেরও কষ্ট লাগছিল। এই সাদ্দাতের মার যখন জান কবজ করলাম, আমি রব ওই নদী থেকে আস্তে আস্তে ঢেউ কিনারায় পৌঁছায় দিলাম। আমি আল্লাহ তাআলা বন জঙ্গলের পশুদের দুধ খাওয়ায়া ওই সন্তানকে আমি লালন পালন করলাম। কিন্তু এই সন্তান দুনিয়াতে নাফরমানি এত পরিমাণ করছে, সে নিজেই জান্নাত বানাইছে এবং তার নিজের জান্নাত আবার নিজে প্রবেশ করার জন্য তার ইচ্ছা পোষণ করছে। কিন্তু কখনোই সে ভাবে নাই যে আমার মা আমাকে প্রসব করেছিল কোথায়, এক নদীতে। আমার মার জান কবজ হয়ে গেছে, এরপরে আমাকে জীবিত করলো কে, আমাকে বানাইলো কে, আমাকে দুনিয়ার নিয়ামত খাওয়াইলো কে, একবারের জন্যও এই সাদ্দাত কখনো ভাবে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাড়া দেওয়ার 1 সেকেন্ড সুযোগ আমি রব তাকে দেই নাই। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা